মুসলমান ভাইরা আমার বাবাজিরা রে, আমি আপনার কলব যদি ভালো হয়, আমি আপনার কলব যদি সুন্দর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনাকে মোহাব্বত করবেন, আমি আপনারে ভালোবাসবেন। ও মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে একদিন ডাক কয়, বেলাল রে, আমি যখন জান্নাতের মধ্যে গেলাম, জান্নাতের মধ্যে গিয়ে দেখি তুমি বেলালকে আমি দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, জান্নাতের মধ্যে আমি বেলালকে, আপনি আমাকে বেলালকে দেখছেন জান্নাতের মধ্যে, তাহলে কি আমি বেলাল আপনার আগে জান্নাতে যাইব? নবী ডাক কয়, বেলাল রে, তুমি আমি নবীর আগে জান্নাতের মধ্যে চলে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল আল্লাহর পয়গম্বরের আগে জান্নাতের মধ্যে চলে যাবে। ও মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, নবী আমার ডাক কয়, বেলাল রে, তুমি কি আমল করো যেই আমলের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি বেলালের উপর রাজি হয়ে গেছে, তুমি বেলালের উপর খুশি হয়ে গেছে? মুসলমান হযরতে বেলাল ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তেমন কোনো আমল করি না, একটা মাত্র আমল করি। বলে, তুমি কি আমল করো? বেলাল ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যেই আমল করি সেটা হলো আমি ওযু করার পর 2 রাকাত নামাজ পড়ি। জোরে কোন, কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ আদায় করি। এই নামাজ আমি পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা এই আমলের কারণে আমি বেলালকে আপনি নবীজির আগে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরতে বেলাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আগে আগে জান্নাতে যাবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই বেলালের ছোট্ট আমলের উপর আল্লাহ রাজি হয়ে গেছেন, আল্লাহ খুশি হয়ে গেছেন। আমি আপনি মুসলমান হইয়া যদি এই আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনারে ওই জান্নাত নামক বাগান দিয়ে ধন্য করে দেবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্যে এই আমল আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত যদি অর্জন করতে চাই, আমি আপনারে আমলের বিকল্প কোনো রাস্তা নাই। জোরে বলেন না, কথা ঠিক কিনা? আমল করা লাগবে। আজকে আমরা ওয়াজ শুনি কিন্তু আমাদের মধ্যে আমল নাই। জোরে বলেন, কথা ঠিক কিনা? আজকে মুসলমান ওয়াজ শোনার জন্য খুব মানুষ আসে, কিন্তু আমরা শুধু কানের মজা নিয়ে চলে যাই, আমল করি না। এই ওয়াজ শোনার কোনো দাম আছে? কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। ওয়াজ শুনবো, ওয়াজ শোনার পরে আমাদের করণীয় হলো আমল করা। জোরে বলেন, কথা ঠিক কিনা? যদি আমল করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনারে সেই জান্নাত নামক বাগান দিয়ে ধন্য করে দেবে। সুবহানাল্লাহ বলেন না? ও মুসলমান ভাইরা রে আমার বন্ধু, আল্লাহর পয়গম্বর একদিন মসজিদে নববীর মধ্যে বসা আছেন। সাহাবে একরাম আল্লাহর পয়গম্বরের সামনে বসা আছে। নবী আমার ডাক কয়, সাহাবারা রে, আজকে তোমাদেরকে একটা বয়ান আমি শোনাইতে চাই, যেই বয়ান আমি তোমাদের কোনোদিন শোনাই নাই। আল্লাহর নবী সাহাবারা ডাক কয়, নবী গো, আমরা আপনার বয়ান শুনতে চাই। নবী আমার ডাক কয়, আমি তোমাদেরকে অবশ্যই বয়ান শোনাবো। আল্লাহর নবী ডাক কয়, সাহাবারা রে, আমি যখন জান্নাতের মধ্যে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে জান্নাত দেখার জন্য নিয়ে যায়, জান্নাতের মধ্যে গিয়া দেখি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের 8টা দরজা আছে। জোরে বলেন, কয়টা দরজা আছে? 8টা দরজা আছে। এই 8টা দরজা আল্লাহ পাক রব্বুল আলামিনের 8টা দরজা জান্নাতের খোলা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী ডাকটা কয়, নবী গো,
জান্নাতের 8টা দরজা কার জন্য খোলা আছে, কার জন্য খোলা আছে? ইয়া রাসূলুল্লাহ, আমরা একটু জানতে চাই। নবী আমার ডাক কয়, সাহাবারা রে, জান্নাতের 8টা দরজা আমার একজন আশিকের জন্য আল্লাহ তাআলা খুলে রাখছে। বলে ওই আশিকের নামটা কি? নবী আমার ডাক কয়, সাহাবারা রে, ওই আশিকের নাম হলো হযরত আবু বকর। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খোলা রাখছে। যে আবু বকর নরম দিলের সাহাবী ছিলেন, এই আবু বকরের আমল দেখিয়ে আল্লাহ রাজি হয়ে গেছে। আবু বকরের উপর আল্লাহ খুশি হয়ে গেছে। মুসলমান, আল্লাহর পয়গম্বরের হিজরতের সাহাবী ছিলেন হযরতে আবু বকর। এই আবু বকর ইসলামের জন্য কম কষ্ট করে নাই, ইসলামের জন্য আবু বকর কম মেহনত করে নাই। আল্লাহর পয়গম্বরের সাথে হিজরত করতে লাগছে। ও মুমিন মুসলমান, ইসলামের জন্য আবু বকর মার খাইছেন। আল্লাহর বান্দারা কথাগুলো খেয়াল করে শোনেন। যেই আবু বকরের আমলের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের উপর খুশি হইয়া জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকরের পাশে বসে আছে হযরতে ওমর। ওমরের গাল বেয়ে পানিগুলা পড়তেছে। হযরতে ওমর কান্না করতেছে। মুসলমান, নবী আমার ডাক কয়, ও ওমর, তুমি কেন কান্না করতেছো? কেন কান্না করতেছো? ওমর ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি এই জন্য কান্না করি নবী গো, আপনি আবু বকরের কথা বললেন, তার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খোলা রাখছে। আমি ওমরের কথা আপনি কিছু বললেন না। আল্লাহর পয়গম্বর ডাক কয়, ওমর, তোমার কান্নার দরকার নাই। আমি যখন জান্নাতের মধ্যে যাই, জান্নাতের মধ্যে গিয়ে দেখি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর 3টা বাড়ি আল্লাহ তাআলা বানায় রাখছেন। সুন্দর 3টা ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় রাখছেন। এই 3টা বাড়ি বানাইছেন তুমি ওমরের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমরের কান্না বন্ধ হয়ে গেছে। ওমরের পাশেই বসা আছে হযরত ওসমান জিন্নুরাইন। ওসমান জিন্নুরাইনের গাল বেয়ে পানিগুলা পড়তেছেন। আল্লাহর পয়গম্বর ডাক কয়, ওসমান, কান্নার দরকার নাই, কান্নার দরকার নাই। জান্নাতের মধ্যে প্রত্যেক নবীর একজন করে বন্ধু থাকবে, প্রত্যেক নবীর একজন করে দোস্ত থাকবে। আর জান্নাতের মধ্যে আমি নবীর একজন বন্ধু থাকবে, আমি নবীর একজন দোস্ত থাকবে। সেই দোস্ত হবে তুমি ওসমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওসমানের কান্না বন্ধ হয়ে গেছে। ওসমানের পাশেই বসা আছে হযরত আলী। আলীর গাল বেয়ে পানিগুলা পড়তেছে। নবী আমার ডাক কয়, আলী রে, কান্নার দরকার নাই। জান্নাতের মধ্যে তুমি আলীর বাড়ি আর আমি নবীর বাড়ি হবে পাশাপাশি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর বাড়ি আলীর বাড়ি হবে পাশাপাশি। আমরা নবীর উম্মত, আমাদের বাড়ি জান্নাতের মধ্যে নবীর বাড়ির সাথে হোক, এটা আমরা সবাই চাইতো। মুসলমান, সবাই চাইতো। তাহলে রসুলকে মোহাব্বত করা লাগবে, আল্লাহর পয়গম্বরকে ভালোবাসা লাগবে। আল্লাহর নবীকে যদি মোহাব্বত করতে পারি, আল্লাহর পয়গম্বরকে যদি ভালোবাসতে পারি, মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনাকে মোহাব্বত করবে। আর আল্লাহ যদি একবার মোহাব্বত করে, আল্লাহ যদি একবার ভালোবাসে, ওই মানুষ কোনোদিন জাহান্নামে যাইতে পারে না, জাহান্নামে যাইতে পারে না। ওই মানুষ ডাইরেক্ট আল্লাহর বাড়ি জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহর বাড়ি জান্নাতে যাওয়ার জন্য সবার ইচ্ছা আছে তো? সবারই যাইতে মনে চাই। যদি জান্নাতে যাইতে চাই, দুনিয়ার ভিতরে আমি আপনারে
সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার দরকার। জোরে বলেন কথা ঠিক কিনা? এই দুনিয়ার হায়াতের কোনো গ্যারান্টি আছে? ও মুসলমান, হায়াতের কোনো গ্যারান্টি নাই। আজ আছি কাল নাই, মৃত্যুর গ্যারান্টি নাই। মুহূর্তের মধ্যে আজরাইল আসতে পারে কিনা বলেন? আজরাইল আসতে পারে। এই জন্য মৃত্যুর জন্য সদা সর্বদা তৈরি থাকার দরকার, মৃত্যুর জন্য প্রস্তুত থাকার দরকার, আমল ইবাদত করার দরকার। কেমন আমল করার দরকার? যেমন আমল করেছিলেন সাহাবী ইকরাম, নবী রাসূলরা কেমন আমল করেছেন, তাদের মতো যদি আমাদের আমল হয়, আল্লাহ রাজি হয়ে যাবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। আর আল্লাহ যদি রাজি হয়, আল্লাহ যদি খুশি হয়, আমাদের কোনো ভয় থাকবে না। মুসলমান, যেই সাহাবীর কথা বলতেছিলাম হযরতে বিলাল, এই বিলাল রাদিয়াল্লাহু আনহু আমল দেখে আল্লাহ রাজি হয়ে গেছেন। কেমন রাজি? আল্লাহর পয়গম্বর যখন মক্কা বিজয় করছেন, মক্কা বিজয় করার পর আল্লাহর পয়গম্বর মশারা করতে বসছেন যে মক্কা বিজয়ের পর একটা বিজয়ী আজান দেওয়া লাগবে। এই আজানটা কে দেবে? আল্লাহর পয়গম্বর পরামর্শ করার জন্য বসছেন। মুসলমান, সাহাবে একরাম ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে মক্কা বিজয়ের আজান দেবে হযরতে আবু বকর। আর এক সাহাবী ডাক দেয়া কয়, নবীজি, আজকে মক্কা বিজয়ের আজান দেবে হযরতে ওমর। আর এক সাহাবী ডাক দেয়া কয়, আজকে মক্কা বিজয়ের আজান দেবে ওসমান। আর এক সাহাবী ডাক দেয়া কয়, নবী গো, আজকে মক্কা বিজয়ের আজান দেবে হযরতে আলী। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহর পয়গম্বরের কাছে। আল্লাহর পয়গম্বরের কাছে ফেরেশতা জিবরাইল হাজির হয়ে গেছেন। ফেরেশতা জিবরাইল ডাক ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম জানায়া দিছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিছে, আজকে মক্কা বিজয়ের আজান কেউ দেবে না, আজকে মক্কা বিজয়ের আজান দেবে হযরতে বেলাল। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কেমন সাহাবী ছিলেন গো! এই বেলাল রাদিয়াল্লাহু আনহুর কলব কত সুন্দর ছিল। এই সুন্দর কলবের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করে দিছে, মক্কা বিজয়ের আজান কেউ দেবে না, মক্কা বিজয়ের আজান দেবে হযরতে বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চেহারা স্বরূপ দেখবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কলব দেখবে। এই কলব যদি ভালো হয়, এই কলব যদি সুন্দর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর কলবের কারণে আমি আপনারে জান্নাত নামক বাগান দিয়ে ধন্য করে দেবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য আমি আপনার কলব সুন্দর করার দরকার আছে না নাই? এ মুসলমান বন্ধুরা, গুনাহ করতে করতে কলবটা কালো হয়ে গেছে, গুনাহ করতে করতে কলবটা পাথর হয়ে গেছে। এই কালো কলব নিয়ে আর ভালো কাজ করতে মনে চাই না, মসজিদে যাইতে মনে চাই না, মসজিদে নামাজ পড়তে মনে চাই না, কোরআন তিলাওয়াত করতে মনে চাই না, আল্লাহর জিকির করতে মনে চাই না। ও মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনার, এ মুসলমান বন্ধুরে, আমি আপনার এই আমল আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় দেখতেছি কিনা বলেন? আল্লাহ তাআলা সব সময় আমি আপনার আমল দেখতেছে, আমি আপনি কি করতেছি, আমি আপনি কোন পথে চলতেছি, আল্লাহ জানে কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। ও মুমিন মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে আমি আপনার হিসাব নেবেন। জোরে বলেন, হিসাব নেবেন কিনা? হিসাব নেবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে যে হিসাব নিকাশ নেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিচার করবেন, আল্লাহর বিচারের মধ্যে কি দুই নাম্বারই হবে?
না, আল্লাহর বিচারের মধ্যে কোনো দুই নাম্বারই হবে না। ও মুসলমান, আমি আপনি দুনিয়ার ভিতরে যে যা করছি, ভালো করি মন্দ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। সব কিছু আল্লাহ তাআলার ফেরেশতারা কিতাবের মধ্যে লিখে রাখতেছেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা কাহার সুরত ধারণ করে বিচারের মাসনদে বসে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আমলনামা হাতে উঠায় দেবেন এবং বলবেন, তুমি পড়ে দেখো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে আমলনামা পড়ে দেখো, ওই দিন আমি আপনি কে কি করছি সব প্রকাশ হয়ে যাবে। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? সব প্রকাশ হয়ে যাবে। এই জন্য ভালো আমল, যেই আমল করলে আল্লাহ তাআলা রাজি হয়ে যাবে, আল্লাহ খুশি হবে, সেই আমল করার দরকার আছে না নাই? যেহেতু আল্লাহ তাআলার কাছে সবাইকে হিসাব দেওয়া লাগবে, আল্লাহ তাআলা বিচার করবেন। এই জন্য এই দুনিয়াতে ভালো মন্দ আমি আপনাকে দেখে এমনভাবে চলার দরকার, যেভাবে চললে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনার উপর রাজি হয়ে যায়। তাই কবি বলতেছে, দুনিয়ায় আসিয়া বান্দা কি করছো শিক্ষা, হাসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা। হাসরেতে যাইয়া বান্দা দিবা পরীক্ষা, দুনিয়ায় আসিয়া বান্দা কি করছো শিক্ষা, হাসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা। মুখের এই জবান দিয়া কিবা কাজ করছো বান্দা খোদার লাগিয়া, সদা সতা বললে সেদিন পাইবা রক্ষা, হাসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা। সাক্ষী দেবে হাতে পাই, সুযোগ পায়া কি করিস আসিয়া ধরাই, ঠেকবে না হিসাবের বেলা, ঠেকবে না হিসাবের বেলা, করলে সুশিক্ষা, হাসরেতে যাইয়া বান্দা দিবা পরীক্ষা। দুনিয়ায় আসিয়া বান্দা কি করছো শিক্ষা, হাসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা। পরীক্ষা দেওয়া লাগবে কিনা বলেন? ও মুসলমান বন্ধুরা, আমার ভাইরা, হাসরের ময়দানে আমি আপনার পরীক্ষা দেওয়া লাগবে। ও মুসলমান বন্ধুরা, আমার ভাইরা, আমার ওই হাসরের ময়দানে পরীক্ষা দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কারো আমলনামা দেবে ডান হাতে, কারো আমলনামা দেবে বাম হাতে। আমলনামা যার ডান হাতে দিয়ে দেবে সে সফল কাম হয়ে যাবে, সে জান্নাতি হয়ে যাবে। আল্লাহর এক বান্দা, সাদরের মানুষ, দুনিয়ার ভিতরে নামাজ ইবাদত করত, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম রাসূলের তরিকা অনুযায়ী দুনিয়ার ভিতরে চলতো। ও মুসলমান বন্ধুরা, আমার ভাইরা আমার, আল্লাহর বান্দার আমলনামা ওই দিন ডান হাতে দেওয়া হবে। আল্লাহর বান্দা আমলনামা তেলাওয়াত করতে পারবে না, আমলনামা পড়তে পারবে না। আল্লাহর বান্দা আমলনামা নিয়া জান্নাতের দারোগা ওই রেজওয়ান ফেরেশতার কাছে গিয়ে বলবে, ও ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমল দেখিয়া আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে, আল্লাহ খুশি হয়ে গেছে। এ মুসলমান বন্ধুরা, আল্লাহ রাজি হওয়ার পর আমি আমার আমলনামা ডান হাতে দিয়েছে, আমি তেলাওয়াত করতে পারি না, আমলনামা তেলাওয়াত করতে পারি না, আমলনামা পড়তে পারি না, তুমি একটু আমারে পড়ায় শোনায়
দাও। জান্নাতের মধ্যে কয়টা বাগান থাকবে ওই আমলনামার মধ্যে সব আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দেবে। জান্নাতের মধ্যে কয়টা হুর গিলমান থাকবে, জান্নাতের মধ্যে কয়টা বাড়ি থাকবে, জান্নাতের মধ্যে কয়টা ফলের গাছ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব ওই আমলনামার মধ্যে লিখে দেবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমলনামা যদি ডান হাতে পেয়ে যাই তাহলে আমি আপনার জীবন ধন্য হয়ে যাবে, আমি আপনার জীবন সফল হয়ে যাবে মুসলমান। এই জন্য ডান হাতে আমলনামা পাওয়ার জন্যে আল্লাহর জমিনে ইবাদত করার দরকার আছে না নাই? ও মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি আপনার টাইম কিন্তু শেষ হয়ে যাবে, মুহূর্তের মধ্যে আজরাইল চলে আসতে পারে। ও মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, কখন আজরাইল চলে আসবে আমি আপনার জানা নাই। কখন আজরাইল চলে আসবে মুহূর্তের মধ্যে আমার মালাকুল মউত জানটা কবজ করে নিয়ে যেতে পারে। এই জন্য দুনিয়ার ভিতরে মৃত্যুর জন্য তৈরি থাকার দরকার আছে না নাই? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, হিসাব একদিন পুরিয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা। কথা ঠিক কিনা বলেন? কার দিবা জোরে ধমক, কার মাথায় মারবে লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হাইরে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে ক্রন্দন, সাজাইবে তোমায় মনের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হাইরে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা মরো তুমি ক্ষমতার পিছে, কবরে যাইয়া বুঝতে পারবি বাবা সব ছিল মিছে। ঘুইরা মরো তুমি ক্ষমতার পিছে, কবরে যাইয়া বুঝতে পারবি বাবা সব ছিল মিছে। নামাজ পড়ো, কোরআন পড়ো, জীবনকে বানাও খাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হাইরে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মারহাবা খান। কবরের মাটি। আমি আপনার প্রতিদিন ডাকতেছি আদম সন্তান, আমার উপর দিয়ে চলতেছ, অহংকার করতেছ, আমি আমার জমিনের উপর এমন ভাবে দাম্ভিকতার সাথে চলতেছ, মনে রাখো একদিন এই কবরের মধ্যে আসতে হবে তোমাকে। তোমাকে পোকা মাকড়ে খাবে, তোমাকে সাপ বিচ্ছু খাবে। ও মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, দুনিয়ার অহংকার, দুনিয়ার তাকাব্বুরি আল্লাহর কাছে চলবে না। এ মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য আমি এমন মানুষ, এমন অবস্থায় আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে,
আমি আপনি এমন অবস্থায় দুনিয়াতে আসছি, একদম দুর্বল অবস্থায় আসছি, কথা বলেন ঠিক কিনা? একদম জয়ীফ। আল্লাহ তাআলা বলছেন খুলিকাল ইনসানা জয়ীফা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অত্যন্ত দুর্বল করে বানাইছে, দুর্বল করে মানুষ তৈরি করছে। মানুষের শক্তি নাই। এই যে আপনার দাড়ি, আপনার চুল কালো ছিল, ধীরে ধীরে সাদা হয়ে গেছে। আপনার যৌবনকালে আপনার কি শক্তি ছিল, বৃদ্ধ হয়ে গেছেন, আপনার শক্তি সব শেষ হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থা হয়ে যাবে, অসুস্থ হয়ে গেলে ঘরে পড়ে থাকতে হবে, হবে কিনা বলে? ঘরে পড়ে থাকতে হবে। আপনি একা একা এরকমভাবে চলতে পারবেন না, আপনাকে ধরতে হবে, ধরে উঠাইতে হবে, ধরে বসাইতে হবে। তাহলে বোঝা গেল কি মানুষের কোনো শক্তি নাই। এই জন্য এই 3.5 হাত যে বডি, এই বডির কোনো তাকাব্বুরি আল্লাহর কাছে চলবে না। মুহূর্তের মধ্যে কবরের ডাক আসতে পারে কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, বাবাজিরা রে, ওই কবরে যাওয়ার আগে আমি আপনারে সেই কবরের সামানাদি গোছ করার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি আপনার দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে আমি আপনারে বাঁচিয়ে রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত আমি আপনারে দান করছেন। এই আল্লাহর নিয়ামতের কদর আমরা কতটুকু করতে পারছি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দেওয়া লাগবে। ও মুসলমান বন্ধু, আমরা আল্লাহর বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনারে খাওয়াই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনারে পড়াই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনারে জীবন নিয়ন্ত্রণ করতেছে। আজকে দুনিয়ার ভিতরে সেই আল্লাহকে ভুলে গেছি, সেই আল্লাহর নাফরমানি করি, সেই আল্লাহর ইবাদত আমরা করি না। ও মুসলমান বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনারে এই দুনিয়ার ভিতরে এমনভাবে রাখতেছেন, আমি গুনাহ করতেছি, আমি অন্যায় করতেছি, আমি জুলুম করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনারে মাফ করে দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনারে সঙ্গে সঙ্গে পাকড়াও করে না। ও মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সঙ্গে সঙ্গে পাকড়াও করত, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে যদি গুনাহের কারণে আমি আপনাকে যদি এমনভাবে পাকড়াও করত যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের মধ্যে আমি আপনারে এমনভাবে চিহ্নিত করে দিত, লোক সমাজে আমি আপনি চলতে পারতাম না, লোক সমাজে আমি আপনারে মানুষ ঘৃণা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সেটা করে না। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান, আল্লাহ তাআলা দয়াবান। যেই রহমান রহিম সিফাতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনারে ভালোবাসিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনারে মোহাব্বত করিয়া গুনাহ করার পরও আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনারে খাওয়াই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য আমি আপনারে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই আল্লাহ তাআলা আমি আপনারে খাওয়াইতেছে, যেই আল্লাহ তাআলা আমি আপনারে পড়াইতেছে, সেই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? ইলমের সিফাতের কারণে আমাদেরকে আগলায় রাখতেছেন, সুবহানাল্লাহ বলেন না? সেই আল্লাহ তাআলাকে আজকে আমরা ভুলে গেছি, আল্লাহর নাফরমানি করি, আল্লাহ তাআলার ইবাদত আমি আপনি করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরেও আমি আপনারে কত মোহাব্বত করিয়া রিজিক দেয়, আল্লাহ তাআলা পড়ায়, আল্লাহ খাওয়ায়, সেই আল্লাহ তাআলার গুণগান আমরা কতটুকু করতে পারলাম? সেই আল্লাহ তাআলার গুণগান করার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা রে, আমার বাবাজিরা রে, কথাগুলা দিলের কান্দে বোঝা লাগবে। আজকে আমাদের মধ্যে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি কলবের মধ্যে থাকতো, আমি আপনার দ্বারা গুনাহের কাজ হইতো না, আমি আপনার দ্বারা অন্যায় কাজ হইতো না। জোরে বলেন কথা ঠিক কিনা?
কেন হয়তো না? আমি আপনার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে। যেই মুসলমানের মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকার কারণে ওই বান্দা কোনোদিন গুনাহের কাজ করতে পারে না। তার কারণ কি? আল্লাহর ভয় আছে। যেই জায়গায় যাইতেছি আল্লাহ তাআলা দেখতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনতেছে। ও মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দেখায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহরে ভয় করো। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভয় করো, ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া তোমরা কবরে যাইও না, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আমি আপনারে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার তাকওয়া অন্তরের মধ্যে থাকার দরকার আছে না নাই? ও মুসলমান বন্ধু, কথাগুলো দিলের কান দিয়ে বোঝা লাগবে। আমি আপনি মুসলমান, আমার কলবের মধ্যে আল্লাহর ভয় নাই, জাহান্নামের ভয় নাই। আল্লাহর ভয়ে দিলটা কাঁদে না, আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে আমি আপনার কলবটা কাঁদে না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের লাকড়ি হবে, জাহান্নামের খড়ি হবে মানুষ এবং পাথর। আমি মানুষ হয়ে যদি জাহান্নামের লাকড়ি হয়ে যাই, আমি মানুষ হয়ে যদি জাহান্নামের খড়ি হয়ে যাই, উপায় আছে? না না না, কোনো উপায় কিন্তু থাকবে না মুসলমান। এই জন্য জাহান্নামের লাকড়ি হওয়ার আগে আমি আপনারে জান্নাতি হিসাবে কবুল হওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে থাকার দরকার। যার কলবের মধ্যে আল্লাহর ভয় থাকে ওই মানুষটা মসজিদের দিকে যায়। যার কলবের মধ্যে আল্লাহর ভয় থাকে ওই মানুষটা দিনই ভালো ভালো কাজ করে। ও মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর ভয়ে ওই মানুষটার চোখ দিয়ে পানি নির্গত হয়, আল্লাহর ভয়ে কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে। এ মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, আজকে জাহান্নামের ভয় আমাদের দিলের মধ্যে নাই, আজকে আল্লাহর ভয় অন্তরের মধ্যে নাই। আল্লাহর পয়গম্বর মুসা পয়গম্বর একদিন রাস্তাতে যাইতেছে দিনের দাওয়াত দেওয়ার জন্য। ও বন্ধুরা আমার, ভাইরা আমার, কিতাবের মধ্যে লেখে মুসা পয়গম্বর রাস্তাতে যাইতে 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 মাঝ পথের মধ্যে বিশাল এক পাহাড়। এ পাহাড়ের পাদদেশে কে যেন মানুষের কণ্ঠে কান্না করে। মুসা পয়গম্বর সামনে তাকায় মানুষ নাই, পিছনে তাকায় মানুষ নাই, ডানে বামে কোনো মানুষ নাই। আল্লাহর পয়গম্বর খুঁজতে 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 দেখতেছে পাহাড়ের পাদদেশে একটা পাথর কান্দে। কে কান্দে? পাথর কান্না করতেছে মানুষের কণ্ঠে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক কয়, পাথর তুই কেন কান্না করতেছো? মানুষের ভয়ে কেন কান্না করতেছো? এরকম ভাবে কেন কান্না করো? পাথরের জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারে কি পারে না? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্ষমতাবান। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা ইচ্ছা সেটাই করতে পারে। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, পাথরের জবান এবার খুলে গেছে। পাথর ডাক কয়, পয়গম্বর আমি এই জন্য কান্না করতেছি, এই জন্য কান্না করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। আমি পাথর যদি জাহান্নামের লাকড়ি হয়ে যাই, আমি পাথর যদি জাহান্নামের খড়ি হয়ে যায়, আমার কোনো উপায় থাকবে না। এ মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে সাথে সাথে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল যা আমার পয়গম্বর মুসাকে জানায়া দাও আমি পাথরকে আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ও
ও মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভয়ে ওই পাথর কান্দে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাথরকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনি বলে দেন পয়সাটা পাইছে, দাম দিতেছে। সবাই জিকির করে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। একটা ছোট্ট মেয়ে পাওয়া গিয়েছে, একটা ছোট্ট 2 থেকে আর জোরে লা ইলাহা, সবাই জিকির করে লা ইলাহা। বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না, দয়া করো দয়ার মাওলা, নিও একদিন মদিনায়। লা ইলাহা, হুজুর লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাথরের কান্না বন্ধ হয়ে গেছে। জিবরাইল আমিন ডাক দেয়, নবী গো, আপনি পাথরকে জানায়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের মাফ করে দিয়েছে। আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে এই পাথরটারে পরিত্রাণ দান করবেন। সুবহানাল্লাহ বলেন। পাথরের কান্না বন্ধ হয়ে গেছে। মুসা পয়গম্বর চলতেছে, সামনের দিকে যাইতেছে, দিনের দাওয়াত কমপ্লিট করিয়া আবার ওই রাস্তা দিয়ে আসতেছে। আসার পথে দেখতেছে পাথর আবার কান্দে। সুবহানাল্লাহ বলেন না। পয়গম্বর মুসা ডাক দেয়, কয় পাথর রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে তো মাফ করে দিছে, আবার কেন কান্দো, আবার কি কারণে কান্না করো রে? পাথর ডাক দেয়, কয় নবী গো, প্রথম কান্দিছি জাহান্নামের ভয়ে, জাহান্নামের ভয়ে, এখন কান্দি আল্লাহরে আপন বানানোর জন্যে। তার কারণ হলো কানলে আল্লাহর দরদ লাগে, কান্না করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কান্নাওয়ালা চক্ষু বিশিষ্ট মানুষদেরকে মহাব্বত করেন। মান বাকা মিন খশিয়াতিল্লাহ, যাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে যাদের চক্ষু দিয়া পানি নির্গত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কান্নার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুরে, এই জন্য কান্নার দরকার আছে না নাই? যদি এই চক্ষু দিয়া যদি কিছু পানি নির্গত হয়, এই পানিটা আমি আপনার জন্যে এমন নাজাতের জরিয়া হয়ে যাবে। ও মুসলমান বন্ধুর আমার, ভাইরা আমার, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কান্নাওয়ালা পানি ওই দিন হাসরের ময়দানে জাহান্নামের উপর যখন ছিটিয়ে দেবে, জাহান্নামের আগুন ওই সময় নিভে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কান্নার দরকার আছে না নাই? ও মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি আপনার কলব পাথর হয়ে গেছে, কলবটা কালো হয়ে গেছে। এই কলবের কারণে ও মুসলমান বন্ধু আমার, ভাইরা আমার, ভালো কাজ আমি আপনারে করতে মনে চাই না, চক্ষু দিয়ে পানি নির্গত হয় না, আল্লাহর ভয় আমি আপনার কলবের মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি কলবের মধ্যে থাকে, তাহলে ওই কলব ভালো কলব, কলবটা বড় সুন্দর কলব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর কলবটা কেমন সুন্দর ছিল, ওদের মতো কলব আমি আপনার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালো কলব বিশিষ্ট মানুষদেরকে আমার আল্লাহ তাআলা জান্নাত নামক বাগান দিয়ে ধন্য করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সাহাবে একরামের মতো আমল করার দরকার। জোরে বলেন কথা ঠিক কিনা? সাহাবে একরাম কেমন আমল করতেন?
মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের মধ্যে আসছে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, ও বন্ধু, এই আবু যর গিফারি এমন আমল করে যেই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু যরের উপর রাজি হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু যরের উপর সন্তুষ্ট হয়ে গেছে। মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, কথাগুলো দিলের কান্দে বোঝা লাগবে। আল্লাহর পয়গম্বর দরবারে একদিন জিবরাইল আমিন চলে আসছেন। আল্লাহর পয়গম্বরের দরবারে জিবরাইল আমিন ডাক কয়, নবীজি, আপনার দরবারে যেই সাহাবী আসছে এই সাহাবীর নাম হলো হযরতে আবু যর গিফারি। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যত ফেরেশতা আছে, ও মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, কথাগুলো দিলের কান্দে বোঝেন। ও মুসলমান বন্ধুরা, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে সমস্ত ফেরেশতাদের সাথে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে পরিচয় করে দিয়েছে। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এমন দুইটা আমল করছে যে আমলের কারণে সমস্ত ফেরেশতারা আবু যর গিফারিকে চেনে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রসুলের দরবারে জিবরাইল আমিন চলে আসছে, বলতেছে, হুজুর, আপনার দরবারে যে সাহাবী আসছে ওনার নাম আবু যর গিফারি। নবী আমার ডাক কয়, হে জিবরাইল আমিন ফেরেশতা, তুমি আবু যরকে কেমন করে চেনো? জিবরাইল ডাক ইয়া রাসূলুল্লাহ, আমি একা ফেরেশতা জিবরাইল আবু যরকে চিনি না, আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারাই আবু যরকে চেনে। সুবহানাল্লাহ বলেন না। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত আবু যর গিফারিকে তামাম ফেরেশতারা আবু যরকে চেনে। কি আমল করে যেই আমলের কারণে সমস্ত ফেরেশতারা আবু যরকে চেনে? এই আমল জানার দরকার আছে না নাই? আরো আসতে কোন আছে না নাই? এক নম্বর আমল, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সদা সর্বদা সূরা ইখলাস তেলাওয়াত করতেন। জোরে কোন সূরা? সূরা ইখলাস। এ মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই ইখলাস সূরা আমাদের জানা আছে না নাই? আমাদের অনেকেরই ইখলাস সূরা জানা আছে। এই ইখলাস সূরার এত দাম, হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 1 খতম কোরআনুল কারীম খতমের সব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য সূরা ইখলাস পড়ার দরকার আছে না নাই? ইখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য সূরা ইখলাসের আমল যদি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আমল দেখিয়া কোরআন তেলাওয়াত খতমের সব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেবে। ও মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, জিবরাইল আমিন ডাক কয়, নবী গো, আবু যরের 2 নাম্বার আমল হলো সে নিজেকে সদা সর্বদা ছোট মনে করতেন, সে নিজেকে জাহান্নামী মনে করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে জাহান্নামে দেয়, আমি আবু যরকে আগে জাহান্নামে নিক্ষেপ করবে। নিজেকে ছোট মনে করছে, নিজেকে অহংকারী ভাবে নাই। ও মুসলমান বন্ধুরা, আজকে আমরা দুনিয়াতে আসিয়া দুনিয়ার সাধারণ ক্ষমতা পাইয়া আমি না জানি কি হয়ে গেছি, আমি না জানি কতবারই ক্ষমতাওয়ালা হয়ে গেছি। মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, অহংকার আমি আপনার অন্তরের মধ্যে চলে আসে। ও বন্ধু, এই অহংকারকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে না। এই অহংকার যারা করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই অহংকারকারীকে আল্লাহ পছন্দ করবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমি আপনারে সদা সর্বদা নিজেকে ছোট মনে করার দরকার আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? আমার মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি আপনি এই দুনিয়ার ভিতরে আমি আপনার আমল এমন আমল যেই আমলের কারণে আল্লাহ তাআলা নারাজ হওয়ার কথা। ও মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, আমাদের আমল তেমন সুন্দর না। এই জন্য আমি আপনার আমল সুন্দর হওয়ার দরকার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال الله تعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़ हशर में क्या जवाब है नबी मुस्तफा के सामने. अगर खाही कि दुर जन्नत रसीदी तरीकाए मोहम्मद कुन जिंदगी, तरीकाए मोहम्मद कुन जिंदगी, अगर कहीं के दुर्जन्नत रसीदी. এই পৃথিবীর সৃষ্টি তোমার নামে রুসিলাই মারহাবা, এই পৃথিবীর সৃষ্টি তোমার নামে রুসিলাই. ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়. আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা, তোমার শানে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়. ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়. কি নূর খোদা পাঠিয়া দিলেন ধরা, যাহার রৌশনীতে আধার লুকায়. তোমার উসিলায় শান্তি নামে অশান্তি ধরায় মারহাবা গান. ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়. এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়. ইমামুল আউয়ালিন আল আখিরিন बहर सदका रहमतल लिल आलमीन सईदुल कौनैन खत्मुल मुरसलीन आखिर आमुद बुद फखरुल अव्वलीन आके आमुद नफुलक मेराज अम्बिया ओ औलिया मुहताज शुद्ध वजूद रहमतल लिल आलमीन
মসজিদে ও শুদ হামারু এ জমিন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা নবী বলে উম্মতেরা জিকির করো সকলেরা রোজ হাসরে শাফাআত করব আমি নবী মুস্তাফা লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বিশেষ শিল্প পার্ক গেট সংলগ্ন নূরে মদিনাতুল আল আকসা জামি মসজিদের উন্নতিকল্পে আজকে ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ তাজ মোহাম্মদ মাস্টার, আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা গোলাম কুদ্দুস সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হযরত মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, আজকের মাহফিলে যিনি দ্বিতীয় আকর্ষণ হযরত মাওলানা আব্দুল হান্নান সরকার সহ উপস্থিত দেগারা হযরত আলামা ইকরাম, সামনে উপবিষ্ট রয়েছেন দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই মহান মাবুদের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করে নিই, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের জালিসুর রহমান বেহেশতির বাগানের মধ্যে নিয়ে আসছেন। সবাই দিল থেকে শুকরিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আমার আপনার একমাত্র নাজাতের দিশারি নবী, যেই নবীর শাফাআত, যেই নবীর সুপারিশ ছাড়া আমরা কিন্তু কেউই জান্নাতে যেতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর শানে একবার দরুদ ও সালাম পেশ করে নিয়ে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই মজমার ভিতরে যারা আসছি আমরা সবাই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আরও জোরে বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের ইমানি চেতনা, ইমানি উদ্দীপনা, ইমানি শক্তি এত দুর্বল হয়ে গেছে, এত দুর্বল হয়ে গেছে, এত কমজোর হয়ে গেছে, যার কারণে আজকে বিজাতিরা মুসলমানদের উপর আক্রমণ করতে সাহস পায়। কথা বলেন ঠিক কিনা? আজকে বিজাতিরা মুসলমানের উপর আক্রমণ করতে সাহস পায়। ও মুসলমান, আজকে মুসলমানের মধ্যে একতা নাই। মুসলমানের মধ্যে যদি ঐক্য থাকতো, বাতিল শক্তি এই দুনিয়া থেকে পালাইতে বাধ্য হতো। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান তো তারাই ছিল যাদের কণ্ঠ শুনে সারা পৃথিবী হিমশিম খেয়ে যেত। মুসলমান তো তারাই ছিল যাদের কণ্ঠ শুনে সারা পৃথিবী থরথর করে কাঁপত। সেই খালেদ বিন ওয়ালিদের মতো, হুসাইন আহমদ মাদানির মতো, তারেক বিন জিয়াদের মতো, সুলতান মাহমুদ গজনবীর মতো আওয়াজও এই জমিনে মুসলমানরা যদি নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়া ময়দানটারে কাঁপায়া দিতে পারত, কসম খোদার সমস্ত বাতিল শক্তি তুলার টুকরার মতো উড়ে যেত। কথা বলেন ঠিক কিনা? ও
মুসলমান, আজকে পৃথিবীর আনাচে কানাচে মুসলমানরা নির্যাতিত, ফিলিস্তিনি মুসলমানরা নির্যাতিত। আহারে সেই মুসলমানদের কি অবস্থা! শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সমস্ত মুসলমানদেরকে ওখানে নির্যাতিত অবস্থায় এমনভাবে মুসলমানরা দিন যাপন করছে, রাত যাপন করছে। মুসলমানদের ওখানে থাকা এমন অবস্থা হয়ে গেছে। ও মুসলমান, এ মুসলমান এমন কেন হবে? মুসলমান কেন আজকে নির্যাতিত হবে? ও মুসলমান, আমরা মুসলমানরা একতা নাই। মুসলমানরা যদি এক প্ল্যাটফর্মে আসতে পারত, ও মুসলমান, এই জমিনের যত বাতিল শক্তি আছে ওরা এই জমিন থেকে পালাইতে বাধ্য হতো। জোরে বলেন কথা ঠিক কিনা? ও মুসলমান, তাহলে আমরা কি? আমরা সবাই মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আজকে নামধারী মুসলমানের গায়ে আছে জুব্বা, মাথায় আছে টুপি, মুখে আছে দাড়ি, আর আপনি নির্বাচনে আসলে আপনি খাইবেন এমপি মন্ত্রী বিড়ি, আপনার ঘাড়ে মারবে বাড়ি। কয়া গেল আবুল হাসান সিরাজি, আল্লাহ আপনারে বিড়ি খাওয়ার জন্য পাঠাই নাই, আল্লাহ আপনারে সুদ ঘুষের টাকা খাওয়ার জন্য পাঠাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পাঠাইছে একমাত্র তার ইবাদত করার জন্য। জোরে বলেন না কথা ঠিক কিনা? ইবাদত করা লাগবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। কয় আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে বয়ান শোনো, 7 দুজুগ ভয়ঙ্কর, 8 বেহস্ত সোনার ঘর। যদি চাও বাঁচতে চইলা যাও গাছতে, আর করোনা ভঙ্গি চইলা যাও টুঙ্গি। ইসলাম আমার গাড়ি, জান্নাত আমাদের বাড়ি। জোরে বলেন মারহাবা। আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি জান্নাতে। ও মুমিন মুসলমান বন্ধুরা, আমার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। এই দুনিয়ার ভিতরে আসিয়া ও মুমিন মুসলমান, আমরা যদি আল্লাহর ইবাদত করতে পারি, আর আমরা যদি আল্লাহ তাআলার গোলামি যদি পরিপূর্ণ করতে পারি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনারে নিয়ে যাবে ওই জান্নাত নামক বাড়ি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাতে যেতে সবার মনে চাই তো বাবা, সকলেরই মনে চাই। ওই জান্নাতে যাওয়ার জন্য, ওই জান্নাতে যাইতে হইলে আমি আপনারে পবিত্র হওয়ার দরকার। জোরে বলেন কথা ঠিক কিনা? জান্নাতে যদি যেতে চাই তাহলে পবিত্র হওয়া লাগবে। জান্নাত পবিত্র জায়গা। জোরে বলেন না কথা ঠিক কিনা? ওই পবিত্র জায়গায় নাপাক মানুষ যারা, অপবিত্র মানুষ যারা, তাদের কি ওই পবিত্র জায়গায় কি নেওয়া হবে? না। তাহলে জান্নাতে যাইতে হলে আমি আপনার পবিত্র হওয়ার দরকার। পবিত্র কেমনে হব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, তারাই সফল কাম হয়েছে যারা নিজেকে পবিত্র বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সফল কাম তারা হয়ে গেছে যারা নিজেকে পবিত্র বানাইছে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমি আপনাকে পবিত্র হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে পবিত্র কেমনে হব? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, পবিত্র হওয়ার জন্য 3টা কর্ম যদি আমি আপনি করতে পারি, তাহলে আমি আপনি ব্যক্তি হিসাবে পবিত্র হয়ে যাব। ও মুসলমান, আর ব্যক্তি হিসাবে যদি পবিত্র হই, তাহলে আমি আপনারে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে পবিত্র হওয়ার জন্য 1 নাম্বার যে কর্মসূচি, সেটা হলো আমি আপনার মাল সম্পদ, আমরা যা খাই, এই সম্পদ হালাল হওয়া লাগবে। সম্পদ কি হওয়া লাগবে? হালাল হতে হবে। আজকে মুসলমানের সম্পদ হালাল নয়। আজকে মুসলমানের সম্পদ থেকে হারামের গন্ধ পাওয়া যায়, সুদের গন্ধ পাওয়া যায়, ঘুষের গন্ধ পাওয়া যায়। জোরে বলেন না কথা ঠিক কিনা? ও মুসলমান, আজকে আমি আপনি, আমার সামনে যেটা আসছে সেটাই আমি খাইতেছি। আমার সামনে যেটা আসছে কোনো তাহকিক না করে আমি আপনি সেটাই ভক্ষণ করতেছি। আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কিনা বলেন? আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে।
হিসাব দিয়ে পার পাওয়া অত্যন্ত কঠিন। জোরে বলেন না কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনার হিসাব নেবেন। এই জন্য দুনিয়ার ভিতরে আমি আপনার মাল সম্পদ হালালভাবে কামাই করার দরকার। জোরে বলেন না কথা ঠিক কিনা? যেহেতু আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, এই সম্পদটা আমি আপনার হালাল যদি হয় আর হালাল খাবার খায়া যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনার ইবাদতকে কবুল করবেন। আর হারাম সম্পদ খায়া যদি আল্লাহর ইবাদত করি, ওই ইবাদত আল্লাহ পর্যন্ত যাবে না। এই জন্য ব্যক্তি পবিত্র হওয়ার জন্য 1 নাম্বার যেই সত্য, সেটা হলো আমি আপনার মাল পবিত্র হওয়া লাগবে। জোরে বলেন, কি পবিত্র হওয়া লাগবে? মাল সম্পদ পবিত্র হওয়া লাগবে। আজকে মুসলমানের সম্পদ অপবিত্র, সুদখোর, ঘুষখোর, এমন কোনো বাড়ি নাই কিস্তির সাথে জড়িত নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আপনারে এই সমস্ত গর্হিত কাজ থেকে বিরত থেকে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হালাল যে খানা আছে, হালাল খাবার গ্রহণ করার দরকার। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, আমার বন্ধু, আমি আপনি মুসলমান, আমি আপনার কলবের মধ্যে ঈমান আছে, আমি আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। আর যার কলবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আছে, যার কলবের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, ওই বান্দা জীবনেও গুনার কাজ করতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা পাকড়াও করতে পারে। জোরে বলেন না কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা। গলা শুকিয়ে উঠছে ভাই, আওয়াজ টানতেছে খুব। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যেই কথা বলতেছিলাম, আমি আপনারে 1 নাম্বার যেই শর্ত ব্যক্তি পবিত্র হওয়ার জন্য আমি আপনার মাল সম্পদ পবিত্র হতে হবে। 2 নাম্বার শর্ত হলো আমি আপনার জবান পবিত্র হওয়া লাগবে। আজকে মুসলমানের জবান নাপাক হয়ে গেছে, মুসলমানের জবান আজকে অপবিত্র হয়ে গেছে। জোরে বলেন না কথা ঠিক কিনা? আজকে মুসলমানের জবান দিয়ে মিথ্যা কথা বের হয়, মুসলমানের জবান দিয়ে গীবত বের হয়, শিকায়েত বের হয়। জোরে বলেন না কথা ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরা, আমার ভাইরা আমার, জবান যদি পবিত্র থাকে, এই জবান যদি পাক থাকে, তাহলে এই জবান আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবে, জবান দ্বারা কোরআন তেলাওয়াত হবে। এই জবান আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করবেন। এই জন্য আমি আপনার জবান পবিত্র হওয়ার দরকার। 3 নাম্বার যেই শর্ত, সেটা হলো কলব পবিত্র হওয়ার দরকার। আজকে মুসলমানের কলব অপবিত্র হয়ে গেছে, কলব এমন হয়ে গেছে, কালো হয়ে গেছে, যার কারণে মুসলমান আজকে এই কালো কলব নিয়ে ভালো কাজ করতে মনে চায় না। জোরে বলেন না কথা ঠিক কিনা? কলব হওয়া লাগবে ভালো। সাহাবা ইকরামের কলব কেমন ছিল? তাদের কলবের মতো যদি আমাদের কলব হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রাজি হয়ে যাবেন। আর আল্লাহ যদি আমাদের উপর রাজি হয়, তাহলে কোনো আমাদের ভয় আছে না। তাহলে আমি আপনার কলব যদি পবিত্র হয়, কলব যদি ভালো হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনারে ভালোবাসবেন, আল্লাহ তাআলা আমি আপনার উপর রাজি হয়ে যাবেন। এই জন্য কলব পবিত্র বানানোর দরকার আছে না নাই? কেমন পবিত্র বানানো লাগবে? সাহাবী একরামের কলব কেমন ছিল? হযরতে বিলালের নাম আপনারা শুনছেন, যে বিলালের চেহারা তেমন ভালো ছিল না,
আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেলালের উপর এত সন্তুষ্ট হয়ে গেছেন, তার কলব সুন্দর হওয়ার কারণে আল্লাহ তাআলা রাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন না।